हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 অধ্যায় 3। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক সংখ্যা 2। यस्याम्भसि शयानस्य जोगनिद्राभितनोतं नाभिहृदाम्बुजादासेद ब्रह्मा विश्वसुजांपति। শব্দরে বলা হচ্ছে যস্য যার, অবনসি জলে, শয়ানস্য সাহিত, যোগনিদ্রাম যোগনিদ্রায়, বিতন্নত বিস্তারিত, নাভি নাভি, হৃদ সরোবর, অম্বুজাত পদ্ম থেকে, আসিদ প্রকাশিত হয়েছিল, ব্রহ্মা সমস্ত জীবের পিতামহ ব্রহ্মা, বিশ্ব বিশ্ব সৃজাম সৃষ্টিকারী পতি প্রভু। অনুবাদ। পুরুষাবতারের এক অংশ গর্ভদকে শয়ন করে যোগনিদ্রা বিস্তার করেন। তার নাভি থেকে একটি পদ্ম বিকশিত হয় এবং সেই পদ্ম থেকেই প্রজাপতিদের পতি ব্রহ্মা জন্মগ্রহণ করেন। তাৎপর্য। প্রথম পুরুষাবতার হচ্ছেন কারণোদর্শকারী বিষ্ণু। তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। এই ব্রহ্মাণ্ডগুলির প্রতিটির ভিতর তিনি আবার গর্ভদর্শকারী বিষ্ণুরূপে প্রবেশ করেন। ব্রহ্মাণ্ডের যে অর্ধাংশ তার দেহ নির্গত বেদ বিন্দুতে পূর্ণ হয়, সেখানে তিনি শয়ন করেন। এই গর্ভদকাই বিষ্ণু নাভি সরোবর থেকে একটি পদ্ম প্রকাশিত হয়। সেটি হচ্ছে সমস্ত জীব এবং ব্রহ্মাণ্ডের কার্যকলাপ পরিচালনাকারী প্রজাপতিদের আদি পিতা ব্রহ্মার আবির্ভাব স্থান। সেই পদ্মের বাঁটে রয়েছে চতুর্দশ ভুবন এবং আমাদের এই ভূমণ্ডল তার মধ্যভাগে অবস্থিত। তার ঊর্ধ্বে রয়েছে উন্নত লোকসমূহ এবং সর্বোচ্চ লোকে হচ্ছে ব্রহ্মলোক বা সত্যলোক। ভূমণ্ডলের নিচে রয়েছে 7টি পাতাল লোক। সেখানে অসুর এবং এই ধরনের অন্যান্য জড় জীবেরা বাস করে। গর্ভদকাশায় বিষ্ণু থেকে ক্ষীরোদকায় বিষ্ণুর প্রকাশ হয়, যিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা। তাকে বলা হয় হরি এবং তার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারদের প্রকাশ হয়। এইভাবে 3টি রূপে পুরুষাবতারের প্রকাশ হয়। প্রথমে কারণোদর্শকারী বিষ্ণু, যিনি মহতত্ত্ব আদি সমস্ত জড় উপাদানগুলি সৃষ্টি করেন। দ্বিতীয় হচ্ছেন গর্ভদকারী বিষ্ণু, যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন, এবং তৃতীয় হচ্ছেন ক্ষীরোদকাশায় বিষ্ণু। যিনি
সজীব অথবা নির্জীব সমস্ত জড় বস্তুর এই পরমাত্মা, যিনি পরমেশ্বর ভগবানের এই রূপগুলির সম্বন্ধে অবগত, তিনি ভগবানকে যথাযথভাবে জানান এবং এইভাবে ভগবান সম্বন্ধে অবগত হয়ে জীব জন্ম মৃত্যু জরা ব্যাধি সম্মানিত জড় জগতের প্রবেশ ব্যাধি সমন্বিত জড় জগতের বন্ধন থেকে মুক্ত হন, সে কথা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে। এই শ্লোকে মহাবিষ্ণু তত্ত্ব সংক্ষেপে বিশ্লেষণ করা হয়েছে। মহাবিষ্ণু তার স্বতন্ত্র ইচ্ছার প্রভাবে চিদাকাশের এক অংশে শয়ন করেন। এইভাবে তিনি কারণ সমুদ্রে শায়িত হন এবং সেখান থেকে এই শ্লোকে মহাবিষ্ণু তত্ত্ব সংক্ষেপে বিশ্লেষণ করা হয়েছে। মহাবিষ্ণু তার স্বতন্ত্র ইচ্ছার প্রভাবে চিদাকাশের এক অংশে শয়ন করেন। এইভাবে তিনি কারণ সমুদ্রে শায়িত হন এবং সেখান থেকে তিনি জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে তৎক্ষণাৎ মহতত্ত্বের সৃষ্টি হয়। এইভাবে ভগবানের শক্তির দ্বারা সঞ্চালিত হয়ে জড়া প্রকৃতি তৎক্ষণাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে। ঠিক যেমন একটি বৃক্ষ অসংখ্য সুপক্ক ফলের দ্বারা শোভিত হয়, মাটিতে গাছের বীজ বপন করে এবং যথাযথভাবে গোপন করে এবং যথাসময়ে গাছটি বর্ধিত হয়ে ফুলে শোভিত হয়। কারণ ব্যতীত কোনো কিছুই কার্যকারী হয় না। তাই এই সমুদ্রটির নাম কারণ সমুদ্র দেওয়া হয়েছে। এই কারণ সমুদ্র থেকে সমস্ত ব্রহ্মাণ্ড উদ্ভূত হয়েছে। মূর্খের মতো নাস্তিকদের সৃষ্টিতত্ত্ব বিশ্বাস করা উচিত নয়। এই নাস্তিকদের সম্বন্ধে ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে। তারা বিশ্বাস করে না যে কোনো সৃষ্টিকর্তা রয়েছে, অথচ সৃষ্টি তত্ত্ব বিশ্লেষণ করে কোনো যথার্থ শক্তির তথা উপস্থিতি করতে পারে না। যেমন পুরুষের সংযোগ ব্যতিরেকে কোনো স্ত্রী সন্তান উৎপাদন করতে পারে না, ঠিক তেমনি ভগবানের শক্তি ছাড়াও প্রকৃতির কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই। পুরুষ গর্ভসঞ্চার করে এবং প্রকৃতি প্রসব করে। ছাগলের গলায় গলস্তন দেখতে যদিও স্তনের মতো, কিন্তু তা থেকে যেমন কখনো দুধ খাওয়া যায় না, তেমনি জড় পদার্থ থেকে কোনো কিছুই সৃষ্টি হতে পারে না। আমাদের অবশ্যই পুরুষের শক্তিকে বিশ্বাস করতে হবে, যিনি প্রকৃতির গর্ভে বীজ সঞ্চার করেন। ভগবান যখন যোগনিদ্রায় শায়িত হলেন, তখন জড়া প্রকৃতি অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। তারপর
তারপর প্রতিটি ব্রহ্মাণ্ডে ভগবান গর্ভদোষকারী বিষ্ণুর রূপে শায়িত হলেন। এইভাবে ভগবানের ইচ্ছার প্রভাবে বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং উপাদান তৎক্ষণাৎ সৃষ্টি হল। ভগবান অনন্ত শরীর, অনন্ত শক্তির অধীশ্বর, তাই যদিও তার করণীয় কিছুই নেই, তবুও তিনি তার ইচ্ছা অনুসারে নিখুঁত পরিকল্পনা সহকারে সব কিছুই করতে পারেন। ভগবানের সমান বা ভগবানের থেকে মহৎ কেউই নেই, সেটি হচ্ছে বেদের সিদ্ধান্ত। হরি বল। এখানে 2 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। কিরকম ভাবে ভগবান এই জগৎ সৃষ্টি করলেন, ভগবান নাভিতে কিভাবে কমল উৎপন্ন, তার থেকে কিরকম ব্রহ্মা জন্ম নিলেন, সেই কথা বিশেষ করে এখানে বর্ণনা করা হয়েছে। তার জন্য এই পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করে নিত্য, এই পরম শাস্ত্র থেকে আমরা সব কিছু জানতে পারছি। কেন ভগবান হচ্ছেন কৃপালু। ভগবান আমাদেরকে কৃপা করে এই ভাগবতের মধ্যে বিরাজ করছেন। যে ভক্তি সহকারে ভাগবত পাঠ শ্রবণ করবে বা পড়বে, কীর্তন মানে পড়া বা সংকীর্তন, যে পড়বে তার কি হবে, সার্বিক মঙ্গল হবে, আর এই জগৎ থাকতেও শান্তি পাবে, আর অবশেষে এই চক্র থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবে, ভগবানের অশেষ অহেতু কৃপা পাবে। তার জন্য ভগবানের আতুলচরণ সবার মঙ্গল যেন শান্তির জন্য প্রার্থনা করছে। সর্বভন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্য দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त बिंदु की जय। श्रीमद भागवत गीता यथा जय। श्रीमद भागवत महापुराण की जय। प्रेम से गो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री गौर भक्त बिंदु जय। निताय गौर प्रमानंद। हरि हरि बोल हरि हरि बोल हरि।